আমাদের জীবনটাকে বদলে দিয়ে আমাদের সবার জীবনে নতুন আলোর দিশা দেখিয়ে তুই এভাবে অন্ধকারে মিলিয়ে গেলি কেন বল? কেন গেলি? কোনো ঠাকুর নেই, কোনো দেবতা নেই, সব মিথ্যে, সব মিথ্যে, তার বিচারও নেই, সব মিথ্যে, সব মিথ্যে। আমার আনন্দী ঠাকুর ছিল, আনন্দী ঠাকুর, ওই ছিল দেবী, ওই আমার দেবী। আদি কি করছিস কি আদি? ও যখন নেই তখন এগুলোর কিচ্ছু দরকার নেই, দরকার নেই এগুলো, কিচ্ছু না, সব সব কিচ্ছু দরকার নেই। তুই আমাকে মার, আমাকে মার, আমাকে মার, যা বলে আমাকে বল, কিন্তু তুই শান্ত আদি। এরকম করিস না আদি, এরকম করিস না। সব 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 শেষ হয়ে গেল, সব শেষ। আমার হাতে আর কিচ্ছু রইল না, আমি আর কিচ্ছু করতে পারবো না, সব শেষ। আদি, দাদু ভাই, দিদি ভাই ছিল, আছে, থাকবে রে, থাকবে। আমরা যতদিন থাকবো আনন্দীও থাকবে দাদা। ওর কাজ, ওর কথা সব আমার কানে বাজছে এখনো। যখন ছিল তখন এগুলো মনে হয়নি না তোদের? কাকিমণি আর তুই ওর ওপর কি অত্যাচার করেছিস বুঝে সহ্য করে গেছে। আমাকে কোনোদিন বলেনি কিন্তু, কিন্তু আমি বুঝতাম। তারপরেও হাসি মুখে সব অত্যাচার সহ্য করে এ বাড়ির সবার সবার জন্য সবকিছু করে গেছে। ভুল হয়ে গেছে, ওটাই তো ভুল হয়ে গেছে। কেন করলি রে, কেন করলি? তো এই বাড়িতে পাহারাকার সঙ্গে সঙ্গে এই বাড়ির একজন হয়ে ওঠার কথা ছিল। কেন এতগুলো বছর নষ্ট করলি বলতো ওকে নিজের বলে মেনে নিতে? কেন তোদের জন্য এত কষ্ট পেতে হলো মেয়েটাকে? কেন চোখের জল ফেলতে হলো তোদের জন্য? বল না কেন, কেন ফেলতে হলো? কেন 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 বল? আমার অহংকারে, মিথ্যে অহংকারে। লাইরি বাড়ির মেয়ে, বাবা, দাদা, কাকা সবাই ডাক্তার তো। আনন্দের মতো এত সাধারণ মেয়েকে গুরুত্ব দিতে আমি চাইনি রে। ওই যে তুই এক্ষুনি বললি না সবাই অপদার্থ, ঠিক বলেছিস। আনন্দই আমায় শিখিয়েছে পরিবারের পরিচয় কখনো নিজের যোগ্যতা হতে পারে না। নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হয়। আজ আমারও মনে হচ্ছে আনন্দে আমাদের ক্ষতি করতে চায়নি। ও কখনো আমাদের হিংসে করেনি। ও তো শুধু আমাদের সবার ভালো চেয়ে এসেছে, এই পরিবারের ভালো চেয়ে এসেছে। যারা এই বাড়িতে কাজ করত ও কেমন সবাইকে আপন করে নিত, ও শুধু সবার মঙ্গল চেয়ে গেছে। আনন্দী না থাকলে পাবলো তো থাকতো না। আনন্দী আমাদের সবার জীবনটাকে গড়ে দিয়ে নিচে চলে গেল। আজকে যে আমি সুমনার সঙ্গে ভালো আছি না, সেটা শুধুমাত্র আনন্দীর জন্য রে, শুধুমাত্র আনন্দীর জন্য। আমি বুঝেছিলাম, অনেক আগেই বুঝেছিলাম, কিন্তু আমার বোঝার দাম কে দিয়েছে? বাড়িতে না পারলেও মেডিটেসে বাচ্চাদের ওয়ার্ডেও স্টার ছিল। ও তো আমার শুধু নাত বউ ছিল না, আমার বেঁচে থাকার ভরসা ছিল। যে সবার এত ভালো চেয়েছে, যার হাতে কারোর আজ পর্যন্ত 1 ইঞ্চিও পর্যন্ত ক্ষতি হয়নি, সে আজ এত কষ্ট পাচ্ছে কেন? আমি জানি না ভগবান বলে সত্যি কেউ আছে কিনা,
যদি থাকে আনন্দের প্রতি আজ এত অবিচার হতো না। আনন্দি, আনন্দি কেন চলে গেলি বলতো তুই? কেন চলে গেলি আমাদেরকে ছেড়ে? আমাদের জীবনটাকে বদলে দিয়ে, আমাদের সবার জীবনে নতুন আলোর দিশা দেখিয়ে তুই এভাবে অন্ধকারে মিলিয়ে গেলি কেন বল? কেন গেলি? কি আনন্দী লাইরি, বিলাপ শুনতে পাচ্ছ? মরার মুখ থেকে কতবার ফিরে ফিরে এসেছো, কত রকম মিরাকেল, সো কল্ড দৈবিক চোখ, কিন্তু এবার আর কিচ্ছু কাজ করলো না। আরে মরে গেলে তুমি? আনন্দী লাহিড়ী মরে গেছে। ইয়েস, কত বছরের লড়াইয়ের সম্পর্ক আমাদের। আমার প্রতি পদে পদে আমার পায়ে কাঁটা ফুটতো তোমার জন্য। হাত ধুয়ে আমার পেছনে পড়েছিলে। দেখো দেখো কি হলো, কাঁটা আমি উপরে ফেলে দিয়েছি। জিতে গেছি আমি আনন্দী লাহিড়ী, জিতে গেছি। এই বাড়ির সর্বনাশ এবার কি করে ঠেকাবে তুমি? যাক, রেস্ট নাও, ঘুমো, চির ঘুমে ঘুমিয়ে পড়ো। গুড বাই আনন্দী। এইভাবে তো বিদায় দেওয়া যায় না, ছোট একটা সেলিব্রেশন আছে আনন্দী। চলে এসেছে। কোনো এক অজানা রোগে ডক্টর আনন্দী লাহিড়ীর মৃত্যু হয়েছে। এত বড় ডক্টর পরিবার, নিজেদের হসপিটাল থাকা সত্ত্বেও, এত বড় মেডিকেল টিম থাকা সত্ত্বেও আনন্দী লাহিড়ীর মৃত্যু হয়ে গেল, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? আনন্দী লাহিড়ী ঠিক কেমন ডাক্তার ছিলেন আমরা সবাই কিন্তু সেটা জানি। যেখানে মানুষ বিপদে পড়েছে আনন্দী লাহিড়ী সবার আগে সেখানে ছুটে গেছে। বহু মানুষকে তিনি বিনামূল্যে চিকিৎসা করেছেন, অনেক অন্যায়কে তিনি দমন করেছেন। এক সেকেন্ড এটা কি হচ্ছে? ক্যামেরা নামান। কে পারমিশন দিয়েছে আপনাদের ক্যামেরা করার? হ্যাঁ, কে দিয়েছে পারমিশন? আপনারা কি বোঝেন না? ব্যক্তিগত কথার মানে বোঝেন? হ্যাঁ, শোক দুঃখ কি হয় সেটা জানেন না, আমি জানি, কিন্তু প্রায়োরিটি কি হয়, ডেকোরাম থাকে একটা, সেটাও কি জানেন না আপনারা? আচ্ছা, আনন্দী লাহিড়ীকে সবাই চিনতো, ভালোবাসতো, তাই তো সবাই জানতে চায় যে এটা ঠিক কি হলো ওনার সাথে। কেন, কি আশ্চর্য, কেন কথা বলছেন আপনারা? একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে ঢোকার পারমিশন কে দিয়েছে? আচ্ছা শুনুন, এটা একটা সংক্রমণ। ডক্টর আনন্দী লাহিড়ীর মৃত্যু হলো কি করে? আচ্ছা, এটা আদৌ স্বাভাবিক মৃত্যু না হত্যা? কি বলেন আপনি? কি বলেন? আমি ওনাদের যেতে বলছি। আপনার প্লিজ কেন কথা বলাচ্ছেন? আপনার প্লিজ যান, এখান থেকে যান না প্লিজ। আমরা কোনো রকম প্রেসকে ডাকিনি, আমরা কোনো খবর ওখানে চাই না। আপনারা প্লিজ বেরিয়ে যান, আমাদের একা ছেড়ে দিন।